আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা ৮ আসনের স্বতন্ত্র প্রার্থী ও ইনকলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদিকে গুলির ঘটনার পর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন তার খোঁজখবর নিতে যান বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতারা। শুক্রবার বিকাল ৪টার দিকে হাসপাতালে যান বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। বিক্ষুব্ধ নেতাকর্মীর মাঝ দিয়ে তিনি হাসপাতালে প্রবেশ করেন। এ সময় হাদির চিকিৎসার প্রয়োজনীয় খোঁজখবর নেন তিনি। এটা আমার ধারণা বৃহৎ কোনো ষড়যন্ত্রের একটা অংশ, ছোট্ট অংশ। এটা সুষ্ঠু তদন্তের মাধ্যমে আসামিদেরকে বিচারে আনা দরকার এবং বের করা দরকার কারা কি উদ্দেশ্যে এগুলিটা করলো। জুলাই আন্দোলনের সহযোদ্ধা হাদিকে দেখতে হাসপাতালে যান এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম সহ সিনিয়র নেতারা। যে কোনো ধরনের চক্রান্ত আবারও রাজপথে ঐক্যবদ্ধভাবে প্রতিহত করার কথা জানান তারা। আমরা কোনো দলমত দেখব না। জুলাইয়ের প্রশ্নে আমরা ঐক্যবদ্ধ এবং নির্বাচনকে বানচাল করার, বাংলাদেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রে যারাই লিপ্ত থাকবে তাদের কঠোর বিচারের আওতায় আমরা আনব। একে একে হাসপাতালে যান জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান, এবি পার্টির চেয়ারম্যান মুজিবুর রহমান মঞ্জু সহ বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতারা। ঘটনার নিন্দা জানিয়ে দ্রুত তদন্তের মাধ্যমে দায়ীদের খুঁজে বের করার দাবি জানান তারা। আমরা চাই অবিলম্বে কাপুরুষদেরকে খুঁজে বের করে শাস্তির আওতায় আনা হোক। তবে একটা কথা, মেসেজ ভেরি ক্লিয়ার, এই জাতি কোনো গুলিকে পরোয়া করবে না ইনশাআল্লাহ। রাজধানীতে এক আলোচনায় যোগ দিয়ে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, নির্বাচনের প্রার্থীকে গুলি করা অশনি সংকেত। আমি তীব্র নিন্দা জানাচ্ছি এবং আমি একটা অশনি সংকেত দেখতে পাচ্ছি যে নির্বাচনকে বানচাল করার জন্য সেই শক্তি আবার চক্রান্ত শুরু করেছে। এদিকে ওসমান হাদির উপর হামলার ঘটনায় রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করে বিক্ষোভ করেছে আপ বাংলাদেশের নেতাকর্মীরা। এছাড়া দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ করেছে বিভিন্ন ছাত্র সংগঠন। অন্যদিকে ঢাকা ৮ আসনের স্বতন্ত্র প্রার্থী ওসমান হাদি এবং চট্টগ্রাম ৮ আসনের বিএনপি প্রার্থী এরশাদুল্লাহর উপর হামলার প্রতিবাদে শনিবার ঢাকা সহ সারা দেশে প্রতিবাদ মিছিলের কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। সাইফুল মাসুম, বৈশাখী সংবাদ, ঢাকা।